ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর যুগ থেকে একটু কথা আমি আপনার মধ্যে টান দিতে চাই। দেখেন নবীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কতটুকু মহব্বত করছেন, কতটুকু ভালোবাসছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন গোল বৈঠক করলেন। ভাইজান বলেছিলাম যে আল্লাহ রাস্তায় জান এবং মালের বিনিময়ে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করতে পারবে, জিহাদের কাতারে যুদ্ধ করে করে শাহাদাতের তামান্না সুদা পান করতে পারবে, শহীদ মৃত্যু যার অন্তরে যার কপাল লেগে যাবে, সে কিন্তু আল্লাহ পাকের সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা বলেন, ঠিক যাবে? মা বোনেরা কথা বলেন না তো একটু। এই জন্য আমি বলছিলাম এখানে জায়গা ফাঁকে দেওয়া উচিত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ গভীর মন দিতে হবে এই মুহূর্তে। দেখেন আমিও যুবক হয়েছি, আমরা অনেকেই যুবক, আমরা অনেকেই আল্লাহ রাস্তায় নিজের জীবন মাল ক্রয় করি, বিক্রি করি, খরচ করি, কিন্তু ভালো নিয়তে অনেকেই করি না। একজন সায়েল, একজন ভিক্ষুক যখন আসে তখন আমরা দূর দূর করে তাড়িয়ে দিই, কিন্তু সায়েল তো সায়েল, ভিক্ষুকের মতোই হাত পেতেই বসে, একটু দেওয়াই লাগবে। তারপরে মনটা বেজারে করে বলি, এর খায়া দেয় কাম নাই, কখন এসে কখন যায়, যে কোনো সময় বাড়িতে প্রবেশ করে, আমরা অনেকে ধিক্কার দেই, তারপরে দেই মনটা ক্ষুণ্ণ হইয়া। কিন্তু সায়েল ভিক্ষুকদেরকে কখনো নারাজ অবস্থায় তুমি দান করিও না। যে যখন আসুক না কোনো সতর্ক মন নিয়ে তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, ওই ব্যক্তিকে তোমার কাছে এমনি পাঠাই নেই আল্লাহ, আল্লাহ পাক তোমার ঈমানটাও পরীক্ষা করতে পারে। মনে হয় যে খেলে ফেলেছে নাকি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই ভাবে কি মাহফিল করা খুবই সহজ, না সহজ না, খুবই কঠিন। আর এই মাহফিলের পরিবেশ তৈরি করা আরো কঠিন। যখন আমরা পরিবেশ তৈরি করে দেই, তখন আমরা বাহির থেকে যাদেরকে নিয়ে এসে তাদেরকে সামনে উপস্থাপনা করি। এই যে মানুষ কন্ট্রোল করতেছি, এদিক সেদিক তাকাইতেছি, কন্ট্রোল করতে সময় লাগে কিনা? এই আমার 25 তারিখে সিরাজগঞ্জ এক জেলা প্রোগ্রাম, সেখানে দুই দিন ব্যাপী মাহফিল। প্রথম দিন প্রধান বক্তা আমি, সেদিকে আমার পরিবেশ তৈরি করা লাগবে না অন্য বক্তা তৈরি করবে? আমি কি ওয়াজ করব? আর এখানে সময় পরিবেশ তৈরি করতে আমার সময় শেষ। তো আমি আপনাদের মাঝে বলতেছিলাম যে আজকে কেন্দ্র করে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক থেকে বললেন যে আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ পাক জান্নাত বিক্রি করি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে জান এবং মাল অর্থ বুঝাতে হচ্ছে কি? আমার অর্থ সম্পদ। কথা বলেন কি? অর্থ সম্পদ। আর আমার নফস, আমার দেল, বা আমি যদি আল্লাহ রাস্তায় আমি আমার জীবনটা বিলীন
করে দেন, তাহলে কি হবে? আল্লাহ পাক জান্নাতের কথা অবশ্যই বলেছেন। কথা বলেন, কথা কি বুঝতেছেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন রাসূলের কথা বলতেছিলাম, রাসূলের সাহাবীরা সকলেই একই জায়গায় বসে আছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে তিনি বৈঠক করতেছেন, আলোচনা করতেছেন কিভাবে ইসলামটাকে পরিশুদ্ধ করা যায়, ইসলামের মানে পথটাকে আরো প্রসারিত করা যায়, কেমনে করে ইসলামটাকে আরো আগায় নেওয়া যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইতিমুহূর্তে কিন্তু বিশ্ব নবীজির চরম শত্রু ছিল আবু জেহেল। নাম কি? আবু জেহেল। আবু জেহেল তিনি আল্লাহর নবীকে ভালো চোখে দেখেন নাই। বিশ্ব নবীকে এই পৃথিবীর বুক থেকে চির বিদায় করে দেওয়ার জন্য পায়তারা করতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিবকে আবু জেহেলের পক্ষ থেকে জানানো হলো, ও মুহাম্মদ, তোমার সাথে আমার যুদ্ধের ঘন্টা বেজে যাবে। আমি যুদ্ধ করার জন্য তোমার সাথে বদ্ধ পরিকল্পনা নিয়েছি, তোমার সাথে এখন যুদ্ধ করব। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, তখন বদরের যুদ্ধের ঘন্টা বেজে গেল। আল্লাহর হাবিবকে জানানো হলো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি তোমার সৈন্য নিয়ে রেডি হয়ে যাও, অমুক দিন অমুক তারিখে তোমার সাথে আমার বদরের প্রান্তরে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। শুনতে রাজি আছে? দেখেন কি ঘটনা ঘটে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? জলদি চলে আসো। সকল সাহাবীদেরকে লইয়া আল্লাহর হাবিব ডেকে বললেন, আবু জেহেল তো আমাকে বলেছে, আবু জেহেল নাকি যুদ্ধ করবে, যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। কিসের যুদ্ধ? বলে বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন সাহাবীদেরকে নবী আমার লক্ষ্য করে ডেকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? জলদি চলে আসো। সকলেই হাজির হয়েছেন। তখন নবী আমার ডেকে বললেন, সাহাবীরা রে, আবু জেহেল আমার চাচা আমার সাথে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, তোমরা কি প্রস্তুত আছো কিনা? রাসূলের সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অবশ্যই, কেন না অবশ্যই আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম। আল্লাহর হাবিব ডেকে বললেন, তাহলে তোমরা সকলেই দাঁড়িয়ে যাও, কে কে যুদ্ধে অংশগ্রহণ করতে চাও? তখন বলতে, আমি যাব, ও যাবে, আমি যাব। নবী আমার ডাকতে বললেন, খাতা কলম নিয়ে আসুন। আল্লাহর হাবিব একে একে সকলের নামটা লিপিবদ্ধ করতেছেন, লিখতেছেন, যে যে যাবে তার নামটা লিখতেছেন, সকলের নামটা লিখতেছেন এবং সকলে দাঁড়িয়ে আছে। ইমানদার আল্লাহর গোলাম, ওই জায়গাতে ছোট্ট ছোট্ট দুটি ছেলে দাঁড়িয়ে গিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুজন ছেলে, বালক ছেলে দাঁড়িয়ে গিয়েছেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যুদ্ধ করতে যেতে রাজি আছি, হুজুর, আমরা কি যাব না? বলে, না, তোমাদেরকে আমি যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে পাঠাইতে পারি না। কেন পারেন না? কেন যাইতে দিবেন না? বলতেছে যে এই জন্যই দিব না, তোমরা হলো নাবালেগ, তোমরা তেমন বালেক, এখনো যুবক হতে পারো নাই, যুদ্ধের কায়দা কৌশল নিয়ন্ত্রণ এখনো শেখো নাই, তোমরা কখন কি হয়ে যাবে আমি বলতে পারবো না, সেই জন্যই তোমাদের যুদ্ধে যাওয়া আমি বিরত ঘোষণা করেছি, তোমরা যেতে পারবে না। এই মুহূর্তে দুইজন যুবক থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মনে বড় আশা লইয়া আপনার দরবারে এসেছিলাম। আবু জেহেল যখনই ঘোষণা করলাম আপনার নবী আমার নবীর সাথে যুদ্ধের ঘোষণা করলাম, আমরা শোনা মাত্র একটা মুহূর্ত দেরি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আবু জেহেলের সাথে যুদ্ধ করতে চাই, আবু জেহেলকে পৃথিবীর বুক থেকে চির বিদায় করতে চাই। রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
বিশেষ করে আমাদের অনুমতি দিয়ে দেন না, আমরা বদরের প্রান্তে যুদ্ধ করতে যাব, আমরা হয়তো শহীদের কাতারে নিজের জীবনটা বিলীন করে দেব, আর তা না হইলে গাজী হয়ে আবু জেহেলকে শেষ করে দিয়ে আমরা অমর হয়ে গাজী হয়ে আবার নিজের দেশে প্রত্যাবর্তন করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যুবক, এই ছোট্ট ছোট্ট ছেলে দুটির নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মুআজ, নাম কি? মুআজ মুআব্বাস। বড় ভাইয়ের নাম মুআজ, ছোট ভাইয়ের নাম হচ্ছে মুআব্বাস। রাসূল বলল, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে মুআজ। আর তোমার নাম কি? মুআব্বাস। বলে, ঠিক আছে, শোনো, তাহলে যুদ্ধের ময়দানে যাইবা ঠিক, কিন্তু দুজনকেই দিতে পারবো না। একজন মুআজ, তুমি বড়, তোমার দেহ সুঠাম, একটু ভালো দেখা যায়, তুমি যুদ্ধের নিয়ম, যুদ্ধের কায়দা কৌশল করে যুদ্ধ করতে পারবে, তোমাকে আমি নামটা লিখে দিলাম। সকল বলি সুবহানাল্লাহ। মুআজের নামটা রাসূল লিখতে বললেন, মুআজের নামটা তোমরা লিখে দাও। এখন বাদ করলো কে? দা কে বাদ করেছে? মুআব্বাস, ছোট ভাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মন। মুআজের নামটা যখন রাসূল কারীম ঘোষণা করে দিলেন, মুআব্বাস চোখের পানি ফলাইয়া রাসূলের চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, চোখের পানি ফলাইয়া ঝর্ণার মতো কাঁদতেছে, ফিকরে ফিকরে কাঁদতেছে, রাসূলের চতুর্দিক দিয়ে ঘুরতেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুআব্বাস কি বাদ করে যাবে? যুদ্ধের ময়দান থেকে বঞ্চিত হয়ে যাবে? না না না, আল্লাহর গোলাম। মুআব্বাস কাঁদে আর বড় ভাইয়ের দিকে চোখের দিকে তাকায়। আর মুআব্বাস আল্লাহর হাবিবকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে যুদ্ধের ময়দান থেকে আপনি বঞ্চিত করিলেন না, আমাকে বঞ্চিত করবেন না, আমি অবশ্যই যুদ্ধের প্রান্তরে যেতে রাজি আছি হুজুর গো। কি করে আমি যুদ্ধের প্রান্তরে যাব, সেই নিয়ম আমাকে বাতায়া দেন। বলে, আমি কি বাতাবো? বলে, তাহলে আমি নিজে থেকেই বলতেছি, হুজুর গো, আমার বড় ভাই মুআজের নামটা আপনি লিখে রাখছেন, তাকে একটু দেহ শক্তিশালী মনে করতেছেন, কিন্তু আমি মুআব্বাসের শরীরের শক্তি তো আপনি দেখেন নাই, একটু প্রমাণ করে দেই আমি মুআব্বাস যেতে পারবো কিনা। আল্লাহ আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমনে করে পরীক্ষা হবে? এইবার মুআব্বাস বিশ্বনবীকে ডাকতে বললেন, আমার বড় ভাই সেটা একটু কুস্তি করতে চাই, একটু পাত্রবাস্তি করবো, দেখি বড় ভাই পারে না ছোট ভাই পারে। বড় ভাই পারে না, ছোট ভাই পারে। তবু রাসূলের শত্রু, চরম শত্রু আবু জেহেলকে শেষ করার জন্য বদ্ধ পরিকল্পনা নিয়েছে। আল্লাহর নবীর শত্রুকে পৃথিবীর জমিনে আর জিন্দা রাখবো না। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুআব্বাস যখন এই প্রশ্নটা রাসূলের দরবারে রাখলেন, আল্লাহর হাবিব থেকে বললেন, ঠিক আছে, যাও, একটু শক্তি পরীক্ষা করে নেই। এইবার মুআজকে এবং মুআব্বাসকে ডেকে বলল, যাও, তোমরা একটু কুস্তি পারাপারি করতে শুরু করো। এটা কিন্তু বিশুদ্ধ হাদিস থেকে আমি আপনাদের মাঝে ঘটনা তুলে ধরেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার এই চোখ দিয়ে ইশারা করেছে বড় ভাইকে ছোট ভাই, ইশারা করে বুঝাইতেছে, ভাইজান, তোমার কিন্তু শক্তি অবশ্যই বেশি আমার সাথে, তুমি যেহেতু আমার চাইতে বড়, তোমার শক্তি সমর্থন সব দিক দিয়ে রয়েছে বেশি, সুতরাং আমি কিন্তু তোমার সাথে পারবো না। আমার চোখের ভাষাটা একটু বুঝে নিও। আমরা যখন কুস্তি পারাপারি করব, তখন তুমি একবার নিচে পড়বা, আমি একবার নিচে পড়ে যাব, আমি তোমার উপরে থাকবো, তুমি একবার আমার উপরে থাকবে। এই কায়দায় করে আমরা দুটি ভাই রাসূলের সেই বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যেতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার বড় ভাই বুঝতে পেরেছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ রাসূল যখনই ঘোষণা করেছে তোমরা কুস্তিতে লেগে যাও। এইবার মুআব্বাস এইবার কি করেছেন, মুআজের
মানে কলারটা ধরেছে, জামার কলারটা ধরেছেন, সাথে সাথে মুআজ কি করেছেন, জমিনে পড়ে গেছে, হুমড়ি খেয়ে পড়ে গেছে। মুআজ কি করলো, অমনি তার বড় ভাইয়ের গলার উপরে মানে এই বুকের উপরে চড়ে বসে আটকে ধরে আছে। এইবার আরেকবার সাথে সাথে আবার মুআব্বাস নিচে পড়ে গিয়েছে, মুআজ পড়ে চলে গিয়েছে। দেখে যে সমান সমান হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মুহূর্তে রাসূল আমার ডেকে বললেন, তোমরা ছেড়ে দাও, আমি বুঝতে পেরেছি আমার আর দুধের বাকি নাই, তোমাদের দুজনকে আমি নামটা লিখে দিলাম, তোমরা দুজনেই বদরের প্রান্তের যুদ্ধের ময়দানে চলে যাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। কোথায় কোথায় আলী আবু বকর, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাকে শেষ করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার মুআজ এবং মুআব্বাসকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের যাওয়ার জন্য বললেন, তোমরা দুই ভাই সকলেই মিলে তোমরা যুদ্ধের প্রান্তরে চলে যাও। কিন্তু আল্লাহর হাবিব ডাকতে বললেন, মুআজ এবং মুআব্বাসকে ডেকে বললেন, ও মুআজ এবং মুআব্বাস, শোনো, তোমরা এত অনুনয় বিনয় করে তোমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে তোমরা যে মত বিনিময় করে তোমরা যুদ্ধের প্রান্তে যাওয়ার একটা পরিকল্পনা করেছো, সেটা আমি রাসূল বুঝতে পেরেছি। তোমরা কেউ কাউকে ছেড়ে যুদ্ধের প্রান্তরে যেতে চাও না, দুজন যুদ্ধে চাও, ঠিক আছে যাও, কিন্তু কেন কি জন্য তোমরা যুদ্ধের ময়দানে যেতে চাও? এইবার দুটি ভাই ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় রওনা দিয়েছিলেন, ওই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে মক্কাতে জায়গা দেয় নাই, আপনাকে দূর করে তাড়িয়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, আমরা খবর পেয়েছিলাম। ওই দিন আমরা সকল ছোট্ট আমরা দুটি ভাই সকল শিশুদেরকে ডেকে বলেছিলাম, ও আমার ছোট ভাইরা শোনো, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মক্কা থেকে হিজরত করে নিজের পিতার দেশ মায়ের দেশ জন্মভূমি ছেড়ে আমাদের দেশে আসতেছে। আমরা সকলেই সম্বর্ধনা জানাবো, বরণ করে নিব, আমরা সকলেই রাসূলকে দেখার জন্য চলে যাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই মুআজ এবং মুআব্বাস সেদিন নেতৃত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেদিন এই মুআজ এবং মুআব্বাস সেদিন আল্লাহ রাসূলের সাথে একটা হামদ বারি তাআলা নাত রাসূল পরিবেশন করেছিলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। নাত রাসূল গে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর নবীকে বরণ করে দিয়েছিলেন। সেই মা এবং মুআব্বাসকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আমাদের জীবন আছে আমরা আপনাকে কোনো ক্ষতি হতে দেব না। সেই জন্যই যুদ্ধের ময়দানে গিয়ে আবু জেহেলকে চিরতরে পৃথিবীর মুখ থেকে শেষ করে দেওয়ার জন্য বদ্ধ পরিকল্পনা নিয়েছি, যে আমরা থাকতে আমার রাসূলের বিন্দু মাত্র ক্ষতি হতে দেব না। শেষ করব।
দেখেন ছোট্ট ছেলেরা যদি রসুলের প্রতি এত প্রেম, রসুলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমরা তো সেই রসুলের উম্মত, আমাদের অন্তরে ভালোবাসা আনার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাস মুআব্বাস সকলেই চলে গেল যুদ্ধের প্রান্তরে। যুদ্ধের তামামা যুদ্ধের ঘন্টা বেজে গিয়েছে। চতুর্দিক থেকে, ওদিক থেকে কাফের সৈন্যরা, এদিক থেকে মুসলমান সৈন্যরা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখেন এই মাস এবং মুআব্বাস এক সাহাবীকে বলতেছেন, ও নবীর সাহাবী আবু জেহেল নবীর শত্রুকে, তাকে আমাদের একটু দেখায়া দেন। এইবার দেখে বলছিল, কি করবা, কি হয়েছে, সমস্যা কি, তোমরা কি করবা? আবু জেহেলকে দেখিয়া বলে, আমরা কি করতে পারি না পারবি সেটা পরে দেখা যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবী ডেকে বলতেছে, ওই যে দেখো উটের উপর সওয়ার হইয়া যেই ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তি লম্বা চড়া, ওই ব্যক্তি উনি হলো আবু জেহেল। বলে, উনি হলো রাসূলের চরম শত্রু। বলে, তাই নাকি? ওই সাহাবী ঘোষণা করেছে, দেখা দিয়েছে, দেখা দেওয়া মাত্রই দেখা দিতে দেরি হয়েছে, বাজ পাখির মতো আবু জেহেলকে ধরতে দেরি হয় নাই। সকলে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার কি করলো? মাস এবং মুআব্বাস বাজ পাখির মতো গিয়া আবু জেহেলকে হুমড়ি দিয়ে একদম মানে নিচে ফালা দিয়েছে। নিচে ফালা দিয়ে ছোট ভাই বড় ভাই মুআজ কি করেছেন? এই আবু জেহেলের বুকের উপরে চড়িয়া আবু জেহেলকে একদম গলার উপরে নড়ানড়ি, উপরে গলাটা ছুরিটা চালায় দিয়ে আবু জেহেলকে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিয়েছে। নবীর শত্রু শেষ। কিন্তু আবু জেহেলের একটা সন্তান ছিল ইকরামা, নাম কি? ইকরামা। ইকরামা দেখতেছে আমার বাবাকে পৃথিবীর মুখ থেকে চির বিদায় করে দিয়েছে, আমার বাবাকে শেষ করে দিয়েছে। ইকরামা রাগান্বিত অবস্থায় আবু জেহেল এই নবীজির এই ছোট্ট বালক, এই সাহাবীদেরকে, এই শিশুদেরকে ধরার জন্য পাকড়াও হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু তাই নয়, ইকরামা তরবারি লইয়া মুআজের এই ডান হাতটা কেটে ফেলে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। রাসূলের এই সাহাবী মুআজ কি করেছেন? ডান হাতটা কেটে ফেলে দিয়েছে। হাতটা চামড়ার সাথে শুধু ঝুলতেছে। ডান হাতের তরবারিটা মানে সামনে যুদ্ধ করতে যাবে আর আগাইতে পারতেছে না। ভাই, এক হাত যদি যার কাটা পড়ে, এক পা যার কাটা পড়ে, সে কি যুদ্ধ করতে পারে? পারে না। তারপরে কি করেছেন? এই মুআজ ডান হাতের সেই এই শরীরের সাথে চামড়া ঝুলন্ত অবস্থায় ঝুলতেছে, কোন রকম করে বাম হাত দিয়ে এই তরবারিটা ধরিয়া ফালায় দিয়েছে নিচে। তরবারি ফালাইতে পারতেছে না, বেহুশ হয়ে গেছে। দিনের জন্য ইন্নাল্লাহ আশতারা মিনাল আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাত দান করবেন। কথা বলে ঠিক না বেঠে? আমি শেষ করতে যাচ্ছি। এইবার মুআজ কি করেছেন? তার শরীর থেকে হাতটাকে বিচ্ছেদ কেমনে করবে, আলাদা করে নেবেন। এই তরবারিটা ফেলে দিয়েছেন। ডান হাত দিয়ে ধরিয়া বাম হাত দিয়ে ধরিয়া ডান হাতের তরবারিটা খুলে দিচ্ছেন। এইবার হাতটা ঝুলতেছে, যুদ্ধ করতে পারতেছে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার ডান হাতটা বাম হাতের মধ্যে, বাম হাত দিয়ে ডান হাতটা ধরিয়া নিজের পায়ের তলে নিয়েছে। পায়ের তলে লইয়া এমন জোরে একটা যত শক্তি শরীরের সাথে ছিল, শরীরের সব শক্তি লইয়া এই মুআজ পায়ের নিচে নিজের ডান হাতটা ফালায়া দিয়া এমন একটা টান ছিটকে ডান হাতটা ওই জমিনে পড়ে লাফাইতে শুরু করে দিয়েছে। ইসলামের জন্য এত মুজাহাদা করেছেন, দিনের জন্য নিজের জীবনটা বিলীন করে দিচ্ছেন। ওই ইমানদার আল্লাহর গোলাম, আমরা আজকে নবীজির সেই কথা বলতেছি, নবীজির ইতিহাস, সাহাবীদের ইতিহাস আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করতেছি, অথচ আমরা এখানে নাই। আমরা এদিক সেদিক করতেছি। আমরা অনেক দিন হায়াত আমরা পেয়েছি, অনেক দিন বেঁচে থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন কে মরবে না মরবে আমরা কেউ বলতে পারি না। হায়াত মৌতের মালিক একমাত্র আমার রব। মুসলমান ভাইরা আমার,
আমি আমার আলোচনা এখানে শেষ করব। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলে মাহফিলে সকলে আসার জন্য আমি সকলকে আবারও সবিনয় অনুরোধ করতেছি, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা